মঙ্গলবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারুকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাঙ্গল গ্রাম থেকে দেবগ্রাম পর্যন্ত WBSRD এর মাধ্যমে দীর্ঘ প্রায় ১১ কিলোমিটার পিচের পাকা রাস্তার কাজের ফিতে কেটে শুভ সূচনা করলেন কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক। এই রাস্তাটি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে অভিজিৎ দেবভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া, সহ সভাপতি নিরঞ্জন সরকার, তুফানগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উল্লেখ্য, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নাঙ্গল গ্রাম থেকে দেবগ্রাম পর্যন্ত ১১ কিলোমিটার পুরো রাস্তাটি দীর্ঘদিন থেকে খানাখন্দে ভরা ছিল। এমনকি শুখা মরশুমে এমনকি বর্ষাতেও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষদের। অবশেষে এসআরডি এর মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির কাজ শুরু হবে। এমনকি পুজোর আগে এই রাস্তার কাজ শেষ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানা গেছে। বারোকোদালি ১ এখানে লাঙ্গল গ্রাম থেকে দেবগ্রাম পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তা ১৩ কোটি টাকা ব্যয় পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তার কাজের শুভ সূচনা আজ থেকে হলো। এটা এই অঞ্চলের ১৭টি বুথ এবং পাশের অঞ্চল বারোকোদালি ২ এর আরও ৩টি বুথকে কভার করবে। অনেক বড় রাস্তা এবং অনেক টাকা ব্যয়ে এই রাস্তাটা হচ্ছে। আমরা এই এলাকার মানুষের কাছে এতটুকুই আবেদন করবো যাতে রাস্তার কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছেন তার জন্য আগামী ২০২৬-এ তুফানগঞ্জ বিধানসভার ক্ষেত্রে আমরা মানুষের সমর্থন প্রার্থনা করে যাচ্ছি।